এখন বাজে রাত 8টা। জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা তিনজনেই বেরিয়ে পড়েছে তাদের মাসির বাড়ির উদ্দেশ্যে। নমস্কার, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমাদের দেশে প্রতি বছর বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালিত হয়, তার মধ্যে অন্যতম হলো রথযাত্রা। পুরো দেশ জুড়ে এই রথযাত্রা পালিত হলেও এই রথযাত্রার মূল আকর্ষণ উড়িষ্যার পুরীর জগন্নাথ মন্দিরের রথযাত্রা। উড়িষ্যা রাজ্যের পুরীতে এই রথযাত্রা উপলক্ষে লক্ষ লক্ষ ভক্তদের ভিড় হয়। রথের দড়ি টানতে প্রভুর ইচ্ছাতেই আমি চলে গিয়েছিলাম পুরীতে। শিয়ালদহ থেকে শিয়ালদা পুরী দূরত্ব এক্সপ্রেসে চেপে আমি রওনা দিই পুরীর উদ্দেশ্যে। শিয়ালদা থেকে এই ট্রেনটি রাত 8টায় ছাড়ে এবং ভোর 3:30টায় পুরীতে পৌঁছায়। ট্রেন লেট থাকার কারণে সেদিন ট্রেনটি পুরীতে পৌঁছায় ভোর 5:30টায়। এরপর আমি অটো করে চলে আসি হোটেলে। হোটেল থেকে ফ্রেশ হয়ে চলে যাই সমুদ্রে। সমুদ্রে 2 ঘন্টা সময় কাটিয়ে ফিরে যাই হোটেল। তারপর আমরা রেডি হয়ে চলে যাই পুরী মন্দিরের উদ্দেশ্যে। দর্শন করি জগন্নাথ দেবের বিগ্রহ। রথের আগে 15 দিন বন্ধ থাকে জগন্নাথ দেবের বিগ্রহ দর্শন। কেন বন্ধ থাকে এই বিগ্রহ দর্শন? জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথ দেবের স্নানযাত্রা পালন করা হয়। 108টি কলস ভর্তি জলে জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রা দেবীকে স্নান করানো হয়। এই স্নান পর্বের সমাপ্তির পর জগন্নাথ দেব অসুস্থ হয়ে পড়ে। রাজবৈদ্যর চিকিৎসায় 15 দিন পর তিনি সুস্থ হয়ে ওঠেন। তারপরই ভক্তরা তাকে দর্শন করতে পারে। এটাকে বলা হয় নবযৌবন উৎসব। এটি রথযাত্রার আগের দিনই পালন করা হয়। জগন্নাথ দেবের নবরূপ দর্শন করেই আমি চলে যাই রথ দর্শনের উদ্দেশ্যে। এই রথে করেই জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা দেবী রওনা দেবেন মাসি বাড়ির উদ্দেশ্যে। জগন্নাথ দেব রওনা দিয়েছেন মাসি বাড়ির উদ্দেশ্যে। লক্ষ লক্ষ মানুষের ভিড়, তবুও মনে ইচ্ছা একবার রথের দড়ি টানার। তাই বেরিয়ে পড়েছি সেই ভিড় উপেক্ষা করে রথের দড়ি টানতে। প্রভু চাইলে সবই সম্ভব। প্রভুর ইচ্ছাতেই রথের দড়ি টেনে সার্থক করলাম নিজের জীবন। প্রায় 4 থেকে 5 কিলোমিটার হেঁটে আমরা ফিরে আসি মন্দিরের সামনে। একটু রেস্ট নিয়েই তারপরে আমরা ফিরে যাই হোটেলের উদ্দেশ্যে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জয় জগন্নাথ লিখবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।